128 টাকা থেকে নেমে কালোবাজারে ডলার বিক্রি হচ্ছে 125 টাকা 50 পয়সা থেকে 126 টাকায়। ব্যাংকগুলোতে খানিকটা বেড়েছে লেনদেন। মানি এক্সচেঞ্জগুলো বলছে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে কালোবাজারের দাম এখনও বেশি হওয়ায় লেনদেন অনেকটাই বন্ধ তাদের। বিশ্লেষকরা বলছেন আমদানি বেড়ে যাওয়া সহ কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার ধরে রাখায় কয়েকদিন অস্থিরতা গেলেও শিগগিরই এর দর স্বাভাবিক অবস্থায় ফিরবে। রমজানের ভোগ্যপণ্য আমদানির চাপ, আইএমএফের শর্ত পূরণে রিজার্ভ বাড়ানোর তাগিদ, বছর শেষে বিদেশ ভ্রমণের প্রবণতায় চাহিদা বাড়ে ডলারের, আর এতেই দেখা দেয় সংকট। সে সুযোগে খোলা বাজারে প্রতি ডলারের দাম ওঠে 128 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে দাম বেশি হওয়ায় এক্সচেঞ্জ হাউসে প্রায় বন্ধ ডলার বেচাকেনা। সোমবার রাজধানীর ফকিরাপুল ঘুরে দেখা যায় অলস সময় কাটছে এক্সচেঞ্জ হাউসগুলোতে। কালোবাজারে 125 টাকা 50 পয়সা থেকে 126 টাকা দর নামলেও তা এখনও এক্সচেঞ্জ হাউসের চেয়ে বেশি। ওনারা ওই ব্যাংক প্রাইস ওটা দেখে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা যদি ব্যাংকের প্রাইজের অতিরিক্ত বলি তাও আমাদেরকে দিচ্ছে না। আমি আরো কয়েকটা দোকান যাচাই করে দেখছি, সব জায়গায় একই রেট, কিন্তু তুলনামূলক ওই দেশের চাইতে এখানে আরো কম। যেখানে বেশি হওয়ার কথা সেখানে আরো কমে গেছে। যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে এরা কখনই এই বাংলাদেশ ব্যাংকের রেটের বাইরে যাবে না। হয়তো অনেকে আছে হাইটা হুইটা ওই বিক্রি করে। এরা হয়তো ওই ধরনের কিছু করতে পারে। বিশ্লেষকরা বলছেন ডলারের এই অস্থিরতা সাময়িক। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেটাও অনেক কমেছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটাও অনেকটা এখন পজিটিভের দিকে আসছে। সাডেনলি যখন আইএমএফ এটাকে বাজার ভিত্তিক করতে হবে বা বাজারের উপরে ছেড়ে দিতে হবে, যখনই এই মেসেজটা আসে তখনই দেখা যায় যে আমাদের কিছু এজেন্ট, যারা বড় বড় এজেন্ট, তারা দেখা গিয়েছে যে অনেকটাই হয়তো বা স্টক বা কিছুটা মজুদ রেখেছে। বাট আমার মনে হয় এটা নেক্সট উইক থেকেই হয়তো বা এটা ইমপ্রুভ করে ফেলবে। বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি পুরোপুরি চালু হলে নিয়ন্ত্রক সংস্থার জন্য নজরদারি আরও সহজ হবে বলেও মত বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।